আচ্ছা, আপনি যদি অনলাইন থেকে কোনো কিছু শিখতে চান, যেমন কোনো টিউটোরিয়াল বা অনলাইন থেকে ইনকামের কোনো উপায় যদি খুঁজতে চান, তাহলে সেটা কার কাছ থেকে শিখবেন? তো অনলাইনে সম্প্রতি যারা ফ্রিল্যান্সিং বা এই রিলেটেড কার্যকলাপ শেখায়, তো তারা বেশ সমালোচিত আরকি। আপনি ফেসবুকে ঢুকে যদি স্ক্যামার অ্যালার্ট বাংলাদেশ লিখে সার্চ দেন, তো তাহলে দেখবেন যে এই ব্যক্তির ছবিটা বারবার আসবে বিভিন্ন জায়গায়। তো এই ব্যক্তিটা কে? আচ্ছা, আমরা দেখি, এই যে দেখেন আবার আসতেছে। আবার সেই একই ব্যক্তি, হামিদ আল নাইম। তো এই ব্যক্তি ফেসবুক মার্কেটিং শেখায় বা বিভিন্ন মার্কেটিংয়ের উপর টিউটোরিয়াল করে। তো এই যে সে একই ব্যক্তি। সে খুবই সমালোচিত আরকি। কারণ আ স্ক্যামার গ্রুপগুলোতে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন মানুষজন এটাকে সতর্ক করে দিচ্ছে যে এই ব্যক্তির কোর্স যেন কেউ না কিনে বা আ কোর্স কিনে যেন প্রতারিত না হয়। যারা প্রতারিত হয়েছে তারাই অলরেডি তাকে নিয়ে এই সমস্ত কোর্সগুলো দিচ্ছে, মানুষকে সতর্ক করতেছে। অনেকে তো নানান জায়গায় নানান জনে তাকে নানানভাবে, এই যে দেখেন অনেকগুলো কমেন্ট আছে, গালিগালাজও করে যে এর কোর্স কিনে আসলে ঠকা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। তো যাই হোক, আসলে আ উনার কথা কেন বলতেছি? উনাকে নিয়ে সম্প্রতি আলোচনা হচ্ছে বেশি। স্ক্যামার অ্যালার্ট বাংলাদেশ নামক গ্রুপে আলোচনা হচ্ছে বেশি। এইজন্য উনার কথা আসলে আমি জানিয়ে দিচ্ছি যে এই ব্যক্তি কিন্তু সমস্যা আছে। ইনি অনেক কোর্স বিক্রি করেন। এই ব্যক্তি মাইক্রোনে ঘোরে। এর বয়স খুব বেশি নয়। এর বয়স সম্ভবত ২৮ বছর হতে পারে। ২৮ বা ২৯। আমি জানি না আরকি। অনেক আগের একটা টিউটোরিয়াল দেখছিলাম। তো টিউটোরিয়ালটার ব্যাপারটা ছিল এরকম যে সে যতটুকু শিখাচ্ছে তার চেয়ে বেশি ফোকাস করতেছে তার কোর্স যে বিক্রি করবে সেই কোর্সটার প্রতি। মানে তার কোর্স আপনাকে কিনতে হবে। তার কোর্স যদি আপনি কিনেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন। এইরকম ব্যাপারটা। মানে মূলত তার কোর্স বিক্রি করাটাই একটা মূল উদ্দেশ্য, তাই না? যে যদি তার কোর্সটাই সে বেশি ফোকাস করে তাহলে তো আমরা বুঝতে পারতেছি তার কোর্স বিক্রি করাটাই তার মূল উদ্দেশ্য। এসব ব্যক্তিরা আসলে অনলাইনে মানুষকে এমনভাবে ইমপ্রেস করে বা মানুষকে এমনভাবে ভোলাতে পারে, ফলে মানুষ তাদের কোর্স কিনতে বাধ্য হয় আরকি। বাধ্য হয় বলতে তাদের ট্র্যাপের মধ্যে পড়ে যায়। আ এই ট্র্যাপগুলো আ তারা এক ধরনের মার্কেটিং হিসাবে এটাকে চালিয়ে দেয়। যে তারা যে স্ক্যাম করতেছে সেটাকে তারা আ এক ধরনের মার্কেটিং হিসাবে চালিয়ে দেয়। অনলাইনে আরেকজন ব্যক্তি আছে, যিনি খুব ভালো স্ক্যামিং জানেন। তার নাম হলো খালিদ ফারহান। তিনি শিক্ষিত, খুব ভদ্র স্ক্যামার। উনাকে আমি অনেকদিন ধরে ফলো করি। উনাকে যতটুকু বুঝতে পারি উনি এমনভাবে স্ক্যামিংটা করে কেউ যাতে বুঝতে না পারে যে সে স্ক্যাম করতেছে। এই ব্যক্তির কথা বলার ধরনটা খুব সুন্দর। সে মানুষকে ইমপ্রেস করতে পারে তার কথা দিয়ে, দ্রুত কথা বলে এবং সুন্দর সাবলীলভাবে কথা বলে। ফলে মানুষ তার কথার মাধুর্যে পড়ে যায়, মুগ্ধ হয়ে যায়। আসলে এই ব্যক্তি মূলত অনেক ইনফরমেটিভ ভিডিও বানায়। উনাকে আমি মূলত পছন্দ করি তার ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য। তবে উনার কাস্টমার আমিও হয়েছিলাম আরকি। দীর্ঘদিন উনাকে ফলো থাকার ফলে উনি আমাকেও উনার কাস্টমার বানিয়ে নিয়েছিলেন। উনারা আসলে এমন মার্কেটিং জানেন যে ওনার ভিডিও যদি আপনি ফলো করতে থাকেন, কখনো না কখনো হোক আপনি ওনার কাস্টমার হবেনই। এইরকম ব্যাপারটা আরকি। যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান। তো ওনার একটা মাস্টার ক্লাসে আমি অংশগ্রহণ করছিলাম। তো ব্যাপারটা ছিল এরকম যে ওনার মাস্টার ক্লাসে আ উনি মূলত যেটা শিখিয়েছেন সেটা হলো কীভাবে এআই ভিডিও বানিয়ে ইনকাম করতে হয়। তো এআই ভিডিও বানিয়ে যে ইনকাম করা যায় এটা তো আমরা সবাই জানি। ওনার মাস্টার ক্লাসে জয়েন হয় সেটা জানতে হবে কে বলছে। আর উনি যে মাস্টার ক্লাসে এটা বুঝিয়েছেন আমাদের যে এআই ভিডিও থেকে কীভাবে ইনকাম হয় এটা মূলত আ উনি বুঝিয়েছেন কেন? উনি নিজেই এআই ভিডিও বানিয়ে ইনকাম করবেন। তো আমাদেরকে ওই প্রতিযোগিতায় কেন ফেলাবেন? এর পিছনে একটা কারণ আছে। দেখেন উনি এটা শিখিয়েছেন আমাদের এইজন্য, এটা উনি জানেন যে এটা এআই ভিডিও থেকে ইনকাম, এটা কয়েক বছর পর সেইরকম পপুলার থাকবে না বা অনলাইন জগৎ থেকে ভিডিওর মাধ্যমে ইনকাম করার ব্যাপারটাই পপুলার থাকবে না। কেন? কারণ এআই থেকে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি হচ্ছে। মানুষ অনেক ভিডিও আপলোড দিচ্ছে অনলাইনে। আগে যখন এআই ভিডিও ছিল না, তখন ভিডিও মানুষ তো ক্যামেরা, মোবাইল দিয়ে করতো। আর এখন তো এআই নিজে ভিডিও তৈরি করতেছে। এই ফলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোডের সংখ্যা বেড়ে গেছে। ফলে এআই ভিডিও থেকে অনলাইনে ইনকামের সংখ্যাটাও কমে আসছে। আচ্ছা, এই এআই থেকে ভিডিও বানিয়ে ইনকাম করা যায় সেটা ওনার মাস্টার ক্লাসে যুক্ত হয়ে আমাদের শিখতে হলো। সেখানে প্রায় উনি আ ১,০০,০০,০০০ উপরে ইনকাম করছেন আরকি ওনার মাস্টার ক্লাস থেকে। আমি নিজে জয়েন ছিলাম, তো আমি দেখছি প্রায় ৬,০০০ প্লাস পাবলিক ওখানে জয়েন করছিলেন। প্রতিজন ৳১,০০০ করে দিয়ে জয়েন করছিলেন। তার মানে ওখানে প্রায় ৭,০০,০০০ এর মতো। তারপরে উনি অনেকে জয়েন করতে পারেন নাই মাস্টার ক্লাসে। পরে হয়তোবা পরে জয়েন করছে বা নানান ব্যস্ততার কারণে ওনারা হয়তোবা পরে ক্লাসটা দেখছে। তো টোটাল আরও অনেক
পাবলিক, আরও কয়েক হাজার পাবলিক হয়তো হবে। আবার মূল বিষয় হলো ওখানে উনি মূলত ওনার যে কোর্স আছে 25,000 টাকার কোর্স, ওটা উনি 50% ছাড় দিয়ে 12,500 টাকার বিক্রির জন্য অ্যাডভার্টাইজ করছে ওখানে ওনার মাস্টার ক্লাসে আর কি। মূলত ওটা উনি দেখাইছেন যে আপনারা যদি চান আমাদের এই কোর্সে যুক্ত হয় এটা সেটা করতে পারেন। তাও বলা যায় 1 কোটির উপরে উনি ইনকাম করছে আর কি, এটা ধারণাই করা যায়। তো যাই হোক, উনি যত ইনকাম করুক, কিন্তু আমাদের কোনো উপকার হয়নি আসলে ওনার কোর্সে যুক্ত হয় বা ওনার মাস্টার ক্লাসটা করে আর কি। কারণ এআই ভিডিও দিয়ে ইনকাম করা যায়, সেখানে এআই ভিডিও দিয়ে ইনকাম তো আরও করা যায়, ওখানে যুক্ত হয়ে দেখার কি আছে। আর ওনার একটা ইমেল নিউজ লেটারে আমি সাবস্ক্রিপশন কিনেছিলাম, সেখানে উনি আমাদের আসলে ঠকিয়েছেন। কীভাবে? উনি ইমেল নিউজ লেটারটা যখন অ্যাড দিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে প্রতি সপ্তাহে 6টা করে ইমেল দেবেন। তো ইমেলগুলো কিসের উপর হবে? বিজনেস রিলেটেড বা টেক রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড কী অপরচুনিটি থাকবে এই সমস্ত নানান বিষয়ের উপর উনি ইমেল পাঠাবেন। কিন্তু এটা বলার পর প্রথম 1 মাসে উনি নিয়মিত ইমেল দিয়েছেন প্রতি সপ্তাহে 6টা করে। 1 মাস পর উনি একটা ইমেইলের মাধ্যমে জানিয়েছিলেন যে নানান সমস্যা হচ্ছে ওনার ইমেল পাঠানোর সার্ভারে, বা ইমেলগুলোতে আমরা ক্লিক করি না বা অ্যাড দেখি না, এই ধরনের অভিযোগও করছিলেন। এরপরে উনি বললেন যে প্রতি সপ্তাহে 1টা করে পাঠাবেন। হ্যাঁ, তো আমরা প্রতি শুক্রবার করে 1টা করে ইমেল পাইতাম তখন। তো আমি আপনাকে দেখাচ্ছি আমি লাস্ট কবে ইমেল পেয়েছিলাম খালিদ ফারহান থেকে। তো এই যে শুক্রবার করে উনি যখন ইমেল দিতে চাইছিলেন, তো তারপরেও শুক্রবার করে ওনার ইমেল দেওয়ার ব্যাপারটাও থেমে গেছিলো। এই যে লাস্ট আমি কবে খালিদ ফারহান থেকে ইমেল পেয়েছি আপনাকে দেখেন। এই যে এই ইমেলটা আসছে জুলাই, নাকি জুলাইয়ের 3 তারিখে। আচ্ছা, জুলাইয়ের 3 তারিখে, এখন আজকে আগস্টের 12 তারিখ। কোনো আর ইমেল আসছে খালিদ ফারহান থেকে? কই, আর কোনো ইমেল নেই। এটা লাস্ট ইমেল ছিল ওনার। এরপরে আবার একটা জুনের 26 তারিখের একটা ইমেল। আচ্ছা, আরেকটা মে 23 তারিখে একটা ইমেল, মে 15 তারিখে একটা ছিল। আচ্ছা, এইভাবে আস্তে আস্তে এখন আগস্টের কোনো ইমেল নেই। ওনার ইমেল নিউজ লেটার মূলত বন্ধ হয়ে গেছে, এইরকম একটা ব্যাপার। লাস্ট ইমেল ছিল এইটা। উনি কী বুঝাচ্ছেন এটা? হয় ইজ এভরি কোম্পানি সাডেনলি বিকামিং অ্যান এআই কোম্পানি। ওনার সবগুলো ব্যাপার আসলে একটা লোভনীয় ব্যাপার, এগুলো আপনাকে দেখাবে যাতে ওনার সাথে আপনি আরও বেশি এনগেজ হয়ে থাকেন। এটা এক ধরনের স্ক্যামিং মার্কেটিং। এই মার্কেটিংটাকে ওরাই বৈধ করে স্ক্যামিং না বলে মার্কেটিং হিসেবে। ওরা মনে করে যে ওরা এইভাবে আমাদের যা দিচ্ছে, যা শেখাচ্ছে, এই যে কথা দিয়ে কথা রাখলেন না, যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ইমেল দিবেন, অথচ অতদিন ইমেল দিলেন না। এটা তো একটা ওয়াদা ভঙ্গের মতো কারণ হয়ে গেল না, যে কথা ভঙ্গের মতো কারণ হয়ে গেল না, যে উনি ইমেল দিবেন, উনি যতদিন বাঁচবেন ততদিন, এবং প্রতি সপ্তাহে 6টা করে ইমেল দেবেন। প্রথম 1 মাস দেওয়ার পর তারপরের মাস উনি প্রতি সপ্তাহে 1টা করে দিতে শুরু করলেন, আর বর্তমানে ওনার ইমেল একেবারে বন্ধ হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল ব্যাপারটা? এটা স্ক্যাম হয়ে গেল না? যে উনি দিতে চাচ্ছেন একটা জিনিস, পরে সেটা দিলেন না, এটা তো স্ক্যাম হয়ে গেল। ওনার প্রতিটা স্ক্যামে বা প্রতিটা মাস্টার ক্লাসে উনি 1 কোটির উপরে ইনকাম করেন। এই যে ব্যক্তিদেরকে আমরা এত পছন্দ করি, এটা সেটা, তো আসলে আমাদের লাভটা হয় কোথায়? এটা আমি বুঝি না। অনলাইন জগতে আমি ফ্রিল্যান্সিং করি প্রায় অনেক দিন থেকে, মনে করেন যে প্রায় 1 যুগ আগে থেকে আমি ফ্রিল্যান্সিং করি। আমি খুব বেশি ইনকাম করতে পারি নাই, তবে আমি আসলে এই মানুষগুলোকে দেখি যে এরা আসলে কেমনে কী করতেছে, ওদের আচরণ ফলো করি। এরা জাস্ট একজন স্ক্যামার, একজন ভালো মানুষ আমি পাই না অনলাইন জগতে। এখনও আমি ভালো মানুষ দেখি নাই যে কারা ভালো, কারা সত্যিকারই একটা ভ্যালু দেয়। সবাই জাস্ট নিজেদের ধান্দা নিয়ে ব্যস্ত। তো কাজে অনলাইনে যারা কেউ কোনো কিছু শিখতে চায়, খুব সাবধান। বর্তমানে এআই এর সময় আর ইউটিউবের ভিডিওর সময়ে অনলাইনে কারো কাছে টাকা দিয়ে কোনো কিছু শিখতে হবে, এটা কোনো মানে হয় না। আসলে অনলাইনে আছে, আপনি গুগল না হলে এআই আছে, এআইকে জিজ্ঞেস করলে, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলে অনেক তথ্য পাওয়া যায়। তাহলে সেখানে আপনাকে কেন কারো কোর্স কিনতে হবে? কোর্স কিনে তাকে ধনী করতে হবে?